একটু ধরো সেকন্ডা আজ করিমপুর থানার অধীন কিশোরপুর গ্রামে কিশোরপুর সমবায় সমিতিতে পরিচালন নির্বাচন হলো। সমবায় সমিতির মোট আসন ছিল ৪৯টি। এর মধ্যে বিজেপি, কংগ্রেস ও সিপিএম জোটে নির্বাচনে জয়ী হলো ৩৭ জন সদস্য। ১২টি আসনে জয়ী হলো তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই ভোট কেন্দ্রে ৮শত নিরাপত্তা ছিল। ভোট কেন্দ্রে এসডিপিও সাহেব ও আইসি ছিলেন। সবচাইতে বলা বাহুল্য, শেষ হাসি বিজেপি হাসল। কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ লক্ষ্য করা যায়। ভোট শুরু হয়েছিল সকাল ১১টা থেকে আর শেষ হয়েছে বৈকাল ৩টে। ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে। সারাদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ভোট কেন্দ্রে। প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে সাধারণ মানুষ। শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, তাই পুলিশ প্রশাসনের কাছে ধন্যবাদ জানায় সাধারণ ভোটাররা। এই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। ক্যামেরাম্যান আসমত মন্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, এসএস বাংলা নিউজ। আপনার কটা জিতেছেন? আমার জিতেছি 37টা আমার আমাদের পার্টি 37টা জয়ী। কেমন লাগবে? খুব ভালো। আজ 20 বছরের চাপা যন্ত্রণা মানুষ তার বই প্রকাশ করছে। আজকে এলাকার লোক একটা বিশাল আত্মহত্যার মধ্যে ছিল। চোর, গুন্ডা, মস্তান এইসবদের আজকে যে মানুষ স্বতঃস্ফূর্ত বেরিয়ে এসছে রাস্তায়, এই যে আমাদের বিজেপির, ভারতীয় জনতা পার্টির সব জয়যুক্ত হয়েছে, এটা আর অন্য কিছু না, 20 বছরের চাপা যন্ত্রণা। ভোট কি সুস্থ পাবে? হ্যাঁ, ভোট ওরা মোটামুটি কিছুটা চেষ্টা করলে ওরা আমাদের এই জনবলের সামনে ওরা ঢুকতে পারে। আপনারা কি ভোট গঠন করছেন? আপনারা কি ভোট গঠন করছেন? হ্যাঁ, অবশ্যই আমরা ভোট করবো। ভোট আমরাই করবো। আমাদের ভারতীয় জনতা পার্টি ভোট করতে কেন কোনো দ্বিমত নেই। মোদী সরকারের উন্নয়ন আর পশ্চিমবঙ্গের উন্নয়ন কোন দিকে চাই ভোটটা দিয়েছে? মোদী সরকার একদিকে, মোদী সরকারের উন্নয়ন, দুই প্রথমত আমাদের রাম মন্দির ইস্যু। আজকে রাম মন্দিরে সারা ভারতবর্ষে যে সারা ফেলে এসছে তার একটা বহিঃপ্রকাশ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের লোকালে এই যে সমিতিটাকে আজ 20 বছর যে কায়েম রেখেছিল তৃণমূলীরা, সেই তৃণমূলীদের যে যোগ্য জবাব আজ আমাদের এলাকাবাসী দেওয়ার সুযোগ পেয়েছিল এবং যতটা সুযোগটা দিয়েছে। আমরা খুব খুশি। আমার নাম সঞ্জয় মণ্ডল, আমি ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি মণ্ডল।